আজকের খুতবার বিষয় সেটি হচ্ছে যুব সমাজ চারিত্রিক অবক্ষয়ের কারণ এবং তার উত্তরণের উপায় কী। এই বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। এই বিষয়টিকে মূলত আল্লাহ তাআলার কয়েকটি বাণী এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে চয়ন করেছি। সূরা মুহাম্মাদের 19 নম্বর আয়াত, সূরা তাওবার 71 নম্বর আয়াত, সূরা তাওবার 189 নম্বর আয়াত, সূরা নূরের 56 নম্বর আয়াত। এরপরে হাদিস থেকে বুখারীর 10 নম্বর হাদিস, ইবনে মাজার 224 নম্বর হাদিস, তাহকিকে মিশকাতের হাদিস নাম্বার হচ্ছে 218 নম্বর হাদিস। এরপরে অন্য অন্য হাদিস গ্রন্থ থেকে বেশ কয়েকটি হাদিস আমি চয়ন করেছি। প্রথমে আমি আমার সরাসরি বিষয়ের মধ্যে ঢুকে যাচ্ছি। আল্লাহ তাআলা মানুষদেরকে সৃষ্টি করেছেন দুইটি দিক নিয়ে। একটি হলো একদল তার ইবাদত বন্দেগী করবে, অপর দল সেগুলো থেকে তারা বিরত থাকবে। তো আল্লাহ তাআলা জিন এবং ইনসানকে সৃষ্টি করেছেন একটি কারণ, সেটি হলো যে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং ইনসানকে একমাত্র আমার ইবাদতের উদ্দেশ্যে আমি সৃষ্টি করেছি। তাহলে আমাদেরকে যে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন মূল উদ্দেশ্য হলো তার একমাত্র ইবাদত বন্দেগী করার জন্য, তার সাথে শিরিক করার জন্য নয়। আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করেছি বর্তমান যুগে প্রেক্ষাপট নিয়ে, বর্তমানে আমাদের সমাজ ধ্বংসের অতল তলে নিমজ্জিত হতে যাচ্ছে। একটি কারণ হলো যে যুব সমাজের চারিত্রিক অবক্ষয়ের কারণে আজকে সমাজের ভিতরে অশান্তি, পরিবারের মধ্যে অশান্তি, ভাই বোনের মধ্যে অশান্তি, সমাজের মধ্যে অশান্তি। এই জন্য আল্লাহ তাআলা সূরা মুহাম্মাদের 19 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন যে ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। সূরা মুহাম্মাদের 19 নম্বর আয়াত আল্লাহ তাআলা জানতে বলেছেন, এলেম অর্জন করতে বলেছেন, দ্বীনি শিক্ষা গ্রহণ করতে বলেছেন। আল্লাহ তাআলা বলছেন ফাআলাম, তুমি আগে জানো আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, নিশ্চয় তিনি অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই। লা মাবুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, এটি স্বীকৃতি দেওয়া, এটি আপনাকে মনে প্রাণে কি করা, গ্রহণ করা। তাহলে প্রথম থেকেই যখন থেকে আপনি সৃষ্টি হয়েছেন, আল্লাহ তাআলা আপনাকে সৃষ্টি করেছেন, পিতা মাতার দায়িত্ব এবং কর্তব্য হলো যে ছেলেদেরকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করা, ইসলাম সম্পর্কে ধারণা দেওয়া এবং ইসলামী জ্ঞান অর্জন করার জন্য ছেলেদেরকে উৎসাহ প্রদান করা। এখান থেকে ভুল সেটি হচ্ছে যে পিতা মাতা সর্বপ্রথমে বাচ্চাদের প্রতি মোটেই লক্ষ্য রাখে না। তারা শুরুতেই ABCD শিক্ষা দিচ্ছে। ABCD শিক্ষা দিতে বাধা নেই, আপনি শিক্ষা দিবেন, কোনো আপত্তি নেই, কিন্তু প্রথমে আপনাকে শিক্ষা দিতে হবে যে আল্লাহ কোথায়, আইনা আল্লাহ, আল্লাহ কোথায়, আল্লাহ আসমানে আছেন। এরপরে আপনার ছেলেকে শিক্ষা দিতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই। এরপরে আপনার ছেলেকে শিক্ষা দিতে হবে সূরা ফাতিহা মুখস্থ করাতে হবে। তারপরে আরও অন্য অন্য সূরা যেগুলো আছে সেগুলো আপনাকে শিক্ষিত করতে হবে। এইভাবে আপনার সন্তানকে প্রথমে এগুলো শিক্ষা দিতে হবে। সালাতের জন্য এই সূরা ফাতিহার সাথে অন্য অন্য ছোট্ট ছোট্ট সূরাগুলি মুখস্থ করাতে হবে। আত্তাহিয়াত পড়াতে হবে, রুকুর দোয়া কি, সিজদার দোয়া কি, দোয়ায়ে মাসুরা কি ইত্যাদি, সালাম কিভাবে দিতে হবে, সালাত কিভাবে আদায় করতে হবে। এই যে দ্বীনি শিক্ষা, যেটি শিক্ষা হলো যে বাড়ি থেকে। এই জন্য বলা হয়েছে মাকে বলছে উম্মুল মাদ্রাসা। হ্যাঁ, বলা হয়েছে মাকে। মাদ্রাসা যেমন পাঠশালায় যেমন প্রাথমিকভাবে বাচ্চাদেরকে শিক্ষা দেওয়া হয়, ঠিক
মাকেও পাঠশালা বলা হয়েছে। তাহলে মা হলো কি, এই হলো মূল মাদ্রাসার খুঁটি মা। সুতরাং মা যদি বাচ্চাদেরকে শিক্ষায় শিক্ষিত করে, দ্বীনি এলেম শিক্ষা দেয়, বাচ্চাদেরকে দোয়া দুরুদ শিক্ষা দেয়, ঘুমানোর দোয়া কি, বাথরুমে যাওয়ার দোয়া কি, বাথরুম থেকে বের হওয়ার দোয়া কি ইত্যাদি, সাধারণত এগুলো বাচ্চাদেরকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত হবে। আগের মানুষ যারা আছেন এখানে বর্তমানে যারা বেঁচে আছেন, তারা আপনারা জানেন যে আগে মক্তব সিস্টেম ছিল, এখনও মক্তব সিস্টেম আছে, কিন্তু আগে মক্তবে মেয়েদেরকে ছেলেদেরকে তারা কোরআন পড়া শিক্ষা দেওয়ার সাথে সাথে ফেকায়ে মোহাম্মদ নামে একটি ফেকা ছিল, যেটি দ্বীনি মাসলা মাসাইল সেখানে শিক্ষা দেওয়া হতো। কিভাবে পবিত্রতা অর্জন করতে হবে, তারপরে কিভাবে সালাত আদায় করতে হবে ইত্যাদি ইত্যাদি, পবিত্রতা কিভাবে অর্জন করতে হবে, সালাত কিভাবে শিখতে হবে, আরও যে সমস্ত দ্বীনি মাসলা মাসাইল আছে সেগুলো তারা এভাবে শিক্ষা দিত। এখন বর্তমানে মক্তব চালু হয়েছে, কিন্তু সরকারিভাবে মক্তব চালু হয়েছে, শুধুমাত্র কোরআন শিক্ষা দেওয়া হয়, ওখানে কোনো দ্বীনি মাসলা মাসাইল শিক্ষা দেওয়া হয় না। যেগুলো দেওয়া হয় সেগুলো মাযহাবি ভাইরা যেগুলো শিক্ষা দেয়, যেগুলো হাদিস কোরআনে নেই, এক কথায় যেগুলো হাদিস কোরআন থেকে অনেক দূরে, যেগুলো সহিহ হাদিসের কোনো স্থান নাই, সেগুলো তারা শিক্ষা দেয়। যার কারণে বাচ্চারা আরও বিভ্রান্তি হয়ে যায়, বিভ্রান্তির মধ্যে পড়ে যায়, যার কারণে সহিহ আকীদা হতে বিচ্যুত হয়ে যায়। এই জন্য আগের মক্তব যেগুলো ছিল সেগুলো ছিল দ্বীনি শিক্ষার একটি পাঠাগার। সেখান থেকে যারা পুরাতন মানুষ এখনও যারা বেঁচে আছেন তারা কিন্তু কোরআন মাজিদ পড়তে জানে, এবং তাদের কিন্তু অনেক দোয়া মুখস্থি আছে। কিন্তু বর্তমান প্রজন্ম যারা, তারা কিন্তু এই দোয়া দুরুজ মুখস্থি নেই তাদের। শুধু আমাদের যেটা লক্ষ্য উদ্দেশ্য যে পাশ্চাত্যের সাথে আমরা তাল মিলিয়ে আমাদের বাচ্চাদেরকে আমরা শিক্ষা দিচ্ছি। তো এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি জানো, আগে এলেম শিক্ষা করো, এলেম অর্জন করো যে আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই। এরপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমানের জন্য দ্বীনি এলেম শিক্ষা করা আবশ্যক, এটি শিক্ষা করতেই হবে। এটি হলো ইবনে মাজার 224 নম্বর হাদিস, তাহকিকে মিশকাতের হাদিস নাম্বার হচ্ছে 218 নম্বর হাদিস। তবে মিশকাতে বর্ণিত হাদিস যেটি এসেছে 218 নম্বর হাদিসটা মূলত জয়ীদ। তবে তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, যে দ্বীনি শিক্ষা এলেম করা প্রত্যেকের জন্য আবশ্যক, এই অংশটুকু সহিহ। সুতরাং আমাদের উচিত, প্রত্যেক অভিভাবক যারা আমার বক্তব্য শুনছেন, মা বোন যারা বক্তব্য শুনছেন, প্রথমে বাচ্চাদের চারিত্রিক অবক্ষয় বা যুব সমাজের চারিত্রিক অবক্ষয় যাতে না ঘটে, এই জন্য আপনাকে প্রথম থেকেই ভূমিকা নিতে হবে। আপনি একজন দায়িত্বশীল, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, আপনি দায়িত্বশীল। কিয়ামতের দিন এই দায়িত্ব সম্পর্কে আপনি জিজ্ঞাসিত হবেন, আল্লাহ তাআলা আপনাকে জিজ্ঞাসা করবেন, আল্লাহ তাআলা আপনাকে পাকড়াও করবেন, আপনার ছেলে মেয়েদেরকে কোন পথে আপনি পরিচালিত করেছেন। তাহলে প্রথম নাম্বার যেটি, যে দ্বীনি এলেম শিক্ষা যদি গ্রহণ না করে, তাহলে ওখানে সমাজ ধ্বংসের দিকে নিপতিত হবে, ধ্বংসের দিকে চলে যাবে। দ্বীনি শিক্ষা গ্রহণ করলে কোনো ছেলে পিতা মাতাকে কোনো সময় বৃদ্ধাশ্রমে রাখবে না। এটি আপনার দেখুন, যারা দ্বীনি শিক্ষায় গ্রহণ করেছেন তারা কিন্তু কষ্ট করে হলো পিতা মাতাকে তারা সম্মান প্রদর্শন করে, সম্মান দেয়, তাদের খেদমত করে, তাদের খেদমতের কোনো ত্রুটি নেই। আমাদের মাঝে আমাদের আবুল কালাম আজাদ ভাই, তিনি এই মসজিদের প্রাক্তন সেক্রেটারি ছিলেন এবং শেখ আব্দুস সামাদ সালাফি সাহেবের পরম বন্ধু ছিলেন, এবং শেষ পর্যন্ত তার ছেলে কনকের সাথে এই মসজিদে শেষ মুহূর্ত পর্যন্ত তিনি এসেছেন এখানে, এবং কষ্ট করে সালাতুত তারাবি, আমি তাও জিজ্ঞেস করেছি, আপনার এখন তো এই বয়সে তারাবি পড়া তো সম্ভবপর নয়। তো উনি বলতেন যে ভাই, যতদিন বেঁচে আছি চেষ্টা করি পড়ি, কখন দুনিয়া থেকে চলে যাব। তো এখন উনি বিছানায় শায়িত, এখন তার জন্য গত জুমাতে আমার ছেলেও আপনাদেরকে নিয়ে দোয়া করেছেন, আজকেও আমি দোয়া করতেছি, এবং আমাদের এই ফারুক ভাইয়ের আম্মা অসুস্থ, সকলের জন্য আরও যারা অসুস্থ আছেন
সকলের জন্য দোয়া করতেছি, লা বাসা তাহুরুন ইনশাআল্লাহ। আযহিবিল বাস রব্বান নাস ওয়াশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফা আল্লাহ ইগাদিরু সাকামা। এই দোয়া আপনাদের সকলের জন্য, যারা অসুস্থ আছেন, যাদের নাম উচ্চারণ করলেন, যাদের নাম উচ্চারণ করেন নাই, সকলের মা বোন যাদের মধ্যে যারাই অসুস্থ আছেন সকলের জন্য দোয়া রইল, লা বাসা তাহুরুন ইনশাআল্লাহ তাআলা। আমি যেটা বলতে চাচ্ছিলাম যে অভিভাবক হলো দায়িত্বশীল, সুতরাং প্রথমে আপনার সন্তানদেরকে আপনি দ্বীনি শিক্ষা দেওয়ার চেষ্টা করবেন। 2 নাম্বার হচ্ছে যে অবক্ষয়, যুব সমাজের অবক্ষয়ের কারণ আরেকটি হলো যে সালাত আদায় না করা। সালাত আদায় না করা সবচাইতে বড় পাপী আমাদের সমাজের মধ্যে ওই সমস্ত যুবক বা ওই সমস্ত লোক যারা সালাত আদায় করে না। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ তাআলা বলছেন এই সালাত মানুষকে অন্যায় এবং গর্হিত কাজ হতে কি করে বিরত রাখে। সূরা আনকাবুতের 45 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন এই সালাত আদায় করলে আপনার ভিতরে যদি কোনো অন্যায় থাকে, যদি কোনো অশালীন বা অশ্লীল কোনো কিছু থাকে, তো আল্লাহ তাআলা বা কোনো গর্হিত কাজ থাকে আল্লাহ তাআলা দূরীভূত করে দিবেন। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। অশ্লীল এবং গর্হিত কাজ হতে এই সালাত কী করবে, আপনাকে বিরত রাখবে। মানুষ যখন সালাত আদায় করবে তখন দেখবেন যে আস্তে আস্তে তার ভিতরে যে অন্যায় কাজগুলি ছিল সেগুলো দূরীভূত হয়ে যাবে। সে ভয় করবে, যেহেতু সে আল্লাহকে এই মেনে, আল্লাহকে জেনে সে কী করতেছে, আল্লাহর উদ্দেশ্যে সে সালাত আদায় করতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামা আস-সালাহ। বান্দার সর্বপ্রথম যেটা হিসাব না হবে সেটা সালাতের হিসাব না হবে। তাহলে যুব সমাজ তোমরা কোথায় আছো? এখানে তোমাদেরকে আগে মসজিদমুখী হতে হবে, মসজিদে আসতে হবে এবং এই মসজিদে যে 5 ওয়াক্ত সালাত তোমাকে প্রতিষ্ঠা করতে হবে। তোমার ভিতরে যে সমস্ত অশালীন যে দিকগুলি আছে সেগুলো আল্লাহ তাআলা দূরীভূত করে দিবেন। এবং মানুষ ক্ষণিকের জন্য এসেছে, আমাদের জীবনটা ক্ষণিকের। আমরা আজ আছি, কাল হতে চলে যাব যে কোনো মুহূর্তে। হ্যাঁ, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেক মানুষ মরণশীল, মরতেই হবে। আজ হোক কাল হোক আপনাকে আল্লাহ তাআলা এই ছাড়বেন না, পাকড়াও করবেন। আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ তাআলা বলছেন তুমি যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাকে ধরবেই, তোমাকে পাকড়াও করবেই। তুমি যদি সুদৃঢ় দুর্গের মধ্যেও যদি অবস্থান করো তারপরও তোমাকে ছাড়বে না, আল্লাহ তাআলা পাকড়াও করবে। সুতরাং আমরা এই মরণশীল, যে কোনো মুহূর্তে আমাদের মরণ এসে যাবে, আমরা দুনিয়া ছেড়ে চলে যাব। তাই আল্লাহ তাআলা যেটা নির্দেশ করেছেন সেই মোতাবেক আমাদেরকে সালাত কায়েম করতেই হবে, সালাত আদায় করতেই হবে। মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। যখন জাহান্নামে দেওয়া হবে তখন জাহান্নামের ফেরেশতারা বলবে কি ব্যাপার, তোমাকে কেন এই জাহান্নামে নিক্ষিপ্ত করা হয়েছে, কেন নিক্ষেপ করা হয়েছে? প্রতি উত্তরে বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আমি সালাত আদায়কারীর অন্তর্ভুক্ত ছিলাম না, আমি সালাত আদায় করতাম না, তাই আমাকে জাহান্নামে নিক্ষেপ করা হয়েছে। তাহলে এখান থেকে বোঝা গেল সূরা এই মুদ্দাসসিরের 42 থেকে 44 নম্বর আয়াত পর্যন্ত এটি বর্ণিত হয়েছে। তাই আসুন সালাত কুরুক্রমে আপনি পরিত্যাগ করবেন না। এমনকি যুদ্ধক্ষেত্র সালাত মাফ হয় নাই। এক দল দাঁড়িয়েছে শত্রুদের মোকাবেলায়, আর এক দল সালাত আদায় করেছে। এরা যখন সালাত আদায় করে গেল ওরা আবার আসলো, এইভাবে সালাত আদায় করেছে। সালাত কিন্তু মাফ হয় নাই। সেই মুহূর্তে সালাত তো মাফ হতে পারে কিন্তু সালাত মাফ হয় নাই। সালাত জ্ঞান থাকা পর্যন্ত আপনাকে সালাত আদায় করতেই হবে, নামাজ আপনাকে পড়তেই হবে। সালাত যদি আদায় না করেন তাহলে আপনি জান্নাতের আশা কোনো ক্রমেই করবেন না, কারণ সালাত ছাড়া জান্নাতে যাওয়াটা অসম্ভব। অতএব আসুন আমরা আমাদের সন্তানদেরকে এইভাবে আমরা গড়ে তোলার চেষ্টা করি। তাহলে যুব সমাজের এই চারিত্রিক অবক্ষয় হওয়ার মূল কারণ হলো যে তারা সালাত আদায় করে না। তৃতীয় কারণ হচ্ছে যে পিতামাতার অনুগত না হওয়া, পিতামাতার খেদমত না করা, পিতামাতার অবাধ্য সন্তান হওয়া।
যারা পিতামাতার অবৈধ সন্তান তারা জান্নাতে যাবে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা আকুন ওয়ালা মান্নান ওয়ালা কাম্মার ওয়ালা মুদমিনু খামরিন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে জান্নাতে যাবে না অবৈধ পিতামাতার অবৈধ সন্তান জান্নাতে প্রবেশ করবে না। আল্লাহ রসুলের হাদিস যে লা ইয়াদখুলুল জান্নাতা আল আক। আল আক হলো অবৈধ সন্তান, যারা পিতামাতার অবৈধ সন্তান তারা জান্নাতে যাবে না। ওয়ালা মান্নান, এবং মান্নান জান্নাতে যাবে না। মান্নান মানে হলো খোটা দানকারী। আপনি কাউকে সহায়তা করেছেন, কাউকে টাকা পয়সা দিয়ে আপনি উপকার করেছেন, তারপরে আপনি কোনো ক্রমে কোনো কাজে তাকে খোটা দান করলেন, খোটা দিলেন, এই তোমাকে আমি উপকার করেছি, এত টাকা দিয়েছি, তুমি আমার কথা শুনছো না। এই যে খোটা দান, কেউ যদি খোটা দান করে এত বড় পাপ যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সেও মান্নান অর্থাৎ খোটা দানকারী জান্নাতে যাবে না। ওয়ালা কাম্মার, এবং জুয়ারি, যারা জুয়া খেলে, হ্যাঁ অনলাইনে হোক বা এমনি তাস দিয়ে হোক, যেভাবে হোক। আগে তো অনলাইনে জুয়া ছিল না, এখন যেটা বড় জুয়া চলতেছে সেটা অনলাইনে জুয়া চলতেছে। এখন তো তাসের খেলা আর নাই, আগে তাসে মানুষ জুয়া খেলতো। এখন আধুনিক নতুন প্রযুক্তির মাধ্যমে এখন মানুষ কী করছে, জুয়া খেলতেছে এবং এইভাবে অর্থ ধ্বংস করে দিচ্ছে, পিতামাতার অর্থকে শেষ করে দিচ্ছে এই জুয়ারিরা যারা অনলাইনে জুয়া খেলে। এই যুব সমাজ ধ্বংসের মূল কারণ হচ্ছে তারা অ্যান্ড্রয়েড মোবাইল নিয়ে সারা রাত তারা অশ্লীল অশালীন যত রকমের খারাপ ভিডিও যেগুলো আছে তারা সারা রাত এইভাবে দেখে অতিবাহিত করতেছে। তাহলে এর দ্বারাতে কি শিক্ষা হবে, এর দ্বারা রেজাল্ট কি করে ভালো করবে, এর দ্বারা কিভাবে ছেলেটা সমাজে গড়ে উঠবে, কোনো ক্রমেই সেই ছেলে তার জীবনকে ফিরিয়ে আনতে পারবে না। মূল্যবান সময়কে সে নষ্ট করতেছে, সারা রাত সে অ্যান্ড্রয়েড মোবাইল নিয়ে সে যত রকমের একটি সিমের মধ্যে সারা পৃথিবী ঢোকানো আছে। ভালো এবং মন্দ, মন্দর দিকটাই বেশি, ভালোর দিকটা খুব কম। ভালো দিক মানুষ গ্রহণ করে না, খুবই কম সংখ্যক লোক যারা ভালো দিক গ্রহণ করে, কিন্তু বেশিরভাগ যারা মোবাইল, বিশেষ করে যুব সমাজ যে সমস্ত জিনিসগুলো তারা দেখে, তারা তো কোনোদিন এগুলো দেখে নাই। তাদেরকে এমনভাবে আকৃষ্ট করেছে যে তাদের চারিত্রিককে অবক্ষয় করার মূল কারণ হলো অ্যান্ড্রয়েড মোবাইল। সুতরাং যে সমস্ত ভাই আপনারা আছেন, আপনাদের ছেলেদেরকে বিশেষ করে ক্লাস 10-এর আগে কোনো সময় অ্যান্ড্রয়েড মোবাইল দ্বারা আপনারা চেষ্টা করেন না। এরপরে পরবর্তীতে তাদের প্রয়োজন হতে পারে এবং তাদেরকে বোঝানোর চেষ্টা করতে হবে। এবং ওই যুব সমাজ যদি বক্তব্য শোনার পরে তার অবস্থার যদি পরিবর্তন ঘটায়, তার অবস্থা যদি পরিবর্তন করে, তাহলে অনেক যুব ছেলে আছে, যুব সমাজ আছে, যুবক ছেলেরা আছে, তারা 5 ওয়াক্ত সালাত আদায় করে, তাদের বন্ধুদের সাথে সৎসঙ্গে তারা বসবাস করে এবং এখান থেকে তারা ভালো শিক্ষা গ্রহণ করে। এবং বন্ধু যদি খারাপ হয় তাহলে এই চতুর্থ কারণ হলো সৎ বন্ধু নির্বাচন করা। সৎ বন্ধু যদি নির্বাচন করতে না পারে তাহলে সে অনিবার্য ধ্বংসের মুখে পতিত হবে, ধ্বংসে নিমজ্জিত হবে। এই জন্য আল্লাহ তাআলা সূরা তাওবার 71 নম্বরে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দিন। এক মুমিন অপর মুমিন মানের এরা বন্ধু, এক মুমিন অপর মুমিনের এরা বন্ধু। তাহলে বন্ধু কি হবে? মুমিন বন্ধু, মুমিন ভাই বন্ধু হবে, অন্য কেউ বন্ধু হবে না। কিন্তু আমরা বন্ধু নির্বাচন করতে ভুল করতেছি। যুব সমাজ যারা তোমরা আছো, তোমরা তোমাদের বন্ধু নির্বাচন করতে তোমরা আসলেই ভুল করতেছো, যার কারণে তোমার চারিত্রিক অবক্ষয়ের যে মূল কারণ সেটি হচ্ছে যে তোমার বন্ধু নির্বাচন করতে তুমি ভুল করছো। বন্ধু যদি ভালো না হয় তাহলে এক জায়গায় বসে দেখবেন যে কিছু ভাই সিগারেট বিড়ি খায় আর কিছু ভাই খায় না। তখন যারা সিগারেট বিড়ি খায় তখন তাদের দেখা দেখি তাকে বলবে এক টান দিয়ে দেখো কেমন লাগে। তো সে প্রথমে লজ্জাবোধ করে সে খাবে না, পরবর্তীতে 1, 2 দিন, 4 দিন, 5 দিন যেতে না যেতেই তখন ওই এক টান দিল, এতে অভ্যাসে গড়ে উঠলো। আস্তে আস্তে তখন তাকে ভালো দিক ছেড়ে খারাপের দিকে সে কী হলো, মাইল হয়ে গেল, সেই দিকে সে ধাপিত হয়ে গেল, যার কারণে
এই বিড়ি সিগারেট থেকে একদিন খাবে ওই ফেন্সিডিল খাবে, আবার ইয়াবা খাবে, বাবা খাবে, যত রূপের নতুন প্রযুক্তির নেশাদ্রব্য আছে সেগুলোতে তারা আসক্ত হয়ে যাবে। এইভাবে যুব সমাজ ধ্বংসের দিকে নিপতিত হবে। যার কারণে যুব সমাজ যারা তোমরা আমরা বক্তব্য শুনছ, তোমরা এই হাদিসটি মনে রেখো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বুখারীর 50-10 নম্বর হাদিস, মাসালুল জালিসি সালেহ ওয়া সুয়ে কাহামিলিল মিসকি ওয়া নাফিকিল খীর, হামিলুল মিসক ইম্মা আন ইউহদিয়াকা ওয়া ইম্মা আন তাবতাআ মিনহু ওয়া ইম্মা আন তাজিদা মিনহু রিহান তাইয়িবাতান ওয়া নাফিকুল খীর ইম্মা আন ইয়াহরিকা সিয়াবাকা ওয়া ইম্মা আন তাজিদা মিনহু রিহান খাবিসাতান। এটা হলো দারিমির হাদিস 21-18 নম্বর হাদিস। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মাসালুল, এটা হলো বুখারীর হাদিস, মাসালুল জালিসি সালেহ, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। একটি প্রবাদ আছে, এই প্রবাদটা কিন্তু এই হাদিসের অংশ থেকে নেওয়া হয়েছে। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। সৎসঙ্গ যদি হয় তাহলে স্বর্গবাস মানে জান্নাতি, আর অসৎ সঙ্গে যদি কি উঠা বসা করে সে সর্বনাশ মানে সে ধ্বংসের দিকে, সে জাহান্নামে যাবে। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সৎসঙ্গ কেমন বলছে, এবং অসৎ সঙ্গের দৃষ্টান্ত দেওয়া হয়েছে একজন আতর বিক্রেতার সাথে, কাহামিলিল মিস্ক, কাহামিলিল মিস্ক, আতর বিক্রেতার সাথে। সৎসঙ্গ যেটা, ভালো সঙ্গ যেটা, তার দৃষ্টান্ত দেওয়া হয়েছে একজন আতর বিক্রেতার সাথে। বলা হচ্ছে যে ইম্মা আইয়ু হাদিয়াকা, আতর বিক্রেতা যখন আসবে আপনার নিকটে তখন আপনাকে এক টুকরো আতর দিবে, একটু আতর দিয়ে বল ভাই দেখুন আতরটা, তাহলে ইম্মা আইয়ু হাদিয়াকা, আপনাকে হাদিয়া দিল। এরপরে ওয়া ইম্মা আন তাবতাআ মিনহু, অথবা আপনি আতর দেখে আতর ক্রয় করলেন। যদি আপনি হাদিয়া না দেয় এবং যদি আপনি আতর ক্রয় যদি না করেন, তারপর ওয়া ইম্মা আন তাজিদা মিনহু রিহান তাইয়িবাতান, কমসে কম ওই আতর বিক্রেতার কাছ থেকে আপনি সুগন্ধিটা পাবেন। আপনি আতর বিক্রেতার কাছ থেকে কী পাবেন? সুগন্ধিটা পাবেন। তো সৎসঙ্গ যারা ভালো ছেলের সাথে যখন বসবে তখন ওই ভালো ছেলেটাই তখন বলবে যে আজান হয়ে গেছে চলো মসজিদে যাই, তখন ওখান থেকে সে উঠে আসবে। এবং ওই ছেলে দেখান যে ওই মোবাইলে, অ্যান্ড্রয়েড মোবাইলে কোরআন তেলাওয়াত শুনছে, তারপরে তাকেও শোনাবে যে দেখো কোরআন তেলাওয়াত কত সুমধুর, কত সুন্দর লাগছে কোরআন তেলাওয়াত, ভালো লাগছে শুনতে। এরপরে বক্তৃতা শোনাবে যে দেখুন অমুক আলেমের বক্তব্য শুনতে কত ভালো লাগতেছে। তো এইভাবে ওই ছেলেটাকে ওই যে বন্ধু সালাতের টাইম হলো তাকে মসজিদে নিয়ে গেল, ওই বন্ধু যে কী করলো কোরআন তেলাওয়াত শুনলো তাকে শোনালো, ওই বন্ধু যে ওয়াজ নসিহত শুনলো তাকেও শোনালো। তাহলে এই ছেলেটি কী হলো, সৎসঙ্গের সাথে থাকার কারণে ও ছেলেটাও ভালো হয়ে গেল। কিন্তু পক্ষান্তরে যারা অসৎসঙ্গ যে বন্ধু, তারা খারাপের দিকটাই এই তাকে এমনভাবে খারাপ করে দিল যে পিতা মাতাকে টাকার জন্য চাপ দিয়ে যদি টাকা না দেয়, নেশার যদি টাকা না দেয়, তাহলে ওই বাবা মাকে হত্যা করতেও দ্বিধাবোধ করবে না। তাহলে এই যে চারিত্রিক অবক্ষয়ের মূল কারণ হচ্ছে যে বন্ধু নির্বাচন করতে ভুল করা, অর্থাৎ সৎ বন্ধু নির্বাচন না করার কারণে আজকে এই যুব সমাজ ধ্বংসের দিকে নিপতিত হচ্ছে। এবং আরেকটি বড় কারণ হচ্ছে, সেটি হচ্ছে যে বিধর্মীদের সাথে সাদৃশ্য অবলম্বন করা। বিধর্মীদের সাথে কী করা? সাদৃশ্য অবলম্বন করা। যেমন আল্লাহ তাআলা সূরা মায়েদার 51 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'যুহুম আউলিয়াউ বা'যিন ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম। আল্লাহ তাআলা বলতেছেন, হে মুমিনগণ, তোমরা ইহুদি এবং নাসারাদেরকে, খ্রিস্টানদেরকে বন্ধু হিসাবে তোমরা গ্রহণ করিও না। আল্লাহ তাআলা নিষেধ করছেন। তাহলে যুব সমাজ, তোমরা আজকে ওই যে পাশ্চাত্যের যে সমস্ত কৃষ্টি কালচার, সেগুলো তোমরা কী করছো? লুফে নিয়েছো, সেগুলো তোমাদের জীবনে সেগুলো তোমরা বাস্তবায়ন করতেছো। তুমি আজকে অমুক খেলোয়াড়ের চুল কেমন, সেইভাবে তুমি চুল রাখতেছো, দেখতে পাগল পাগল মনে হচ্ছে, চারি সাইড কেটে দিয়ে উপরে এক টুকরা চুল রেখে সে কী করছে? অমুক প্লেয়ারের সে অনুসরণ করে ওইভাবে চুল কাটতেছে। তুমি একজন মুসলিম,
তোমার ভিতরে মুসলমানের রক্ত আছে, তুমি বিধর্মীদের সাথে কি জন্য সাদৃশ্য অবলম্বন করতেছো? তুমি বিধর্মীদের জার্সি কেন পরিধান করতেছো? কি তোমার ইন্টারেস্ট আছে যে অমুককে, ব্রাজিলকে বা আর্জেন্টিনাকে তোমার সমর্থন করতে হবে? এটা কে বলেছিল? তুমি তো ওই কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। অথচ তাদেরকে বন্ধু হিসাবে মনে প্রাণে ভালোবাসতে আল্লাহ তাআলা নিষেধ করেছেন। তাহলে তুমি তোমার এই এই যৌবনটাকে তুমি ধ্বংস করতেছো। তুমি তোমার ইসলামিক কৃষ্টি কালচারকে তুমি কি করতেছো? দুর্বৃত্ত করে তুমি বিধর্মীদের কৃষ্টি কালচারকে তুমি কি করছো? লুফে নিয়েছো এবং তোমার জীবনে সেটাই তুমি বাস্তবায়ন করতেছো। তুমি জিন্স প্যান্ট পরতেছো, তো ওরা দেখছে এখানে কেটে রেখেছে, তো আমাদের দেশে বলে ছিঁড়া যেটাকে বলা হয়, তো এটা একটা স্টাইল। তুমি কেন ওই বিধর্মীদের তুমি কেন অবলম্বন করবে? কেন তাদের কৃষ্টি কালচার তুমি কেন সেটা তুমি করবে? তুমি কেন ওই ধরনের গেঞ্জি পরিধান করবে? মা বোন যারা আছে আপনাদের ছেলে মেয়েদেরকে কেন আপনার জিন্স প্যান্ট পরাবেন? কেন আপনি শর্ট প্যান্ট পরাবেন? কেন আপনি আঁটো পোশাক পরাবেন? আপনার মেয়েদেরকে ঢিলে ঢালা পোশাক পরাতে হবে। আপনার মেয়ের কি বিয়ে হবে না? যারা এই পর্দার মধ্যে যে সমস্ত পরিবার আছে তাদেরকে বিয়ে শাদী হয় না, তাদের বিয়ে শাদী আরও ভালো পরিবারে হয়। কারণ এখন মানুষ এখন চিনতে শিখেছে, জানতে শিখেছে যে ওই ধরনের মেয়েদেরকে বিবাহ করব যারা পর্দাশীলা, যারা পর্দার মধ্যে তার জীবনটাকে অতিবাহিত করেছে, সেই সমস্ত মেয়েদেরকে মানুষ এখন নির্বাচন করতেছে। অন্য যে সমস্ত মেয়েরা পর্দা করে না, বেহায়া বেপর্দা হয়ে ঘোরাফিরি করে, তাদেরকে সাময়িকভাবে পছন্দ হলেও বিয়ে করলে ওই বিয়ে কিন্তু সাধারণত টিকে না, বিয়ে ভেঙে যায়। কারণ একজনের সাথে যখন ওইভাবে বিয়ে করবে, অপরজনের সাথে তখন পরপুরুষের সাথে মেলামেশার কারণে তখন সংসার ভেঙে যাবে। যার কারণে মুসলিম পরিবার হওয়ার চেষ্টা করুন, মুসলিম হিসাবে আপনার মেয়েদেরকে গড়ে তোলার চেষ্টা করুন। নিজে আপনাকে পর্দা করতে হবে, তারপরে আপনার মেয়েদেরকে আপনি পর্দা করবেন। তাহলে আপনি পরিত্রাণ পাবেন না, তো পরিত্রাণ পাবেন না। দুনিয়া বললাম যে ক্ষণিকের, কয়েকদিনের দুনিয়া। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আখাযা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেবাদ জাসাদি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার একটি হাত ধরলেন, দিয়ে বললেন, ইয়া আব্দুল্লাহ কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীবুন আও আবিরু সাবিলিন। হে আব্দুল্লাহ, আর হাত ধরে বলে, আব্দুল্লাহ তুমি দুনিয়াতে এমনভাবে বসবাস করো তুমি যেন একজন অপরিচিত লোক, তুমি যেন একজন পথযাত্রী। তুমি কয়েক ঘন্টার জন্য তুমি এখানে দাঁড়িয়ে আছো বাস বা ট্রেন ধরার জন্য। এই দুনিয়াটা হলো একটা মানে পথযাত্রীর ন্যায়, একজন অপরিচিত লোকের ন্যায়। ওয়াউদ্দা নাফসাকা মিন আহলিল কুবুর, এবং প্রতিনিয়ত নিজকে কবরবাসী মনে করুন, যে আজ আছেন কাল আপনি কবরবাসী। এটাই আপনাকে ভাবতে হবে এবং সার্বক্ষণিক এটাই আপনাকে চিন্তা করতে হবে। মানুষ তো ধনী গরিব সবকেই সৃষ্টি করেছেন, কিন্তু গরিবেরা যদি তিনটা জিনিস যদি পালন করে তাহলে জান্নাতে সহজে চলে যাবে। আর যদি তিনটা জিনিস পালন না করে, আরও যদি আল্লাহর অবৈধ হয়ে যায়, তাহলে সে কোনোদিনই জান্নাতে যেতে পারবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আত্তালাতু ফিল জান্নাহ, আমাকে যখন জান্নাত দেখানো হলো মেরাজে, ফারাইতু আকসার আহলিহাল ফুকারা, দেখলাম জান্নাতের অধিকাংশ অধিবাসী হচ্ছে দরিদ্র মানুষ। আত্তালাতু ফিন নার, যখন আমাকে জাহান্নাম দেখানো হলো, ফারাইতু আকসার আহলিহান নিসা, দেখলাম যে জাহান্নামের অধিকাংশ অধিবাসী হচ্ছে নারীরা। কারণ এরা হলো স্বামীর অবাধ্য, এরা কি করে? এরা কুফরি করে, স্বামীর কৃতজ্ঞতা প্রকাশ করতে জানে না। সারা জীবন স্বামী তাকে লালন পালন করে যত রকমের খাওয়ার দাওয়ার শাড়ি সহ যত রকমের পোশাক আদি সে স্ত্রীকে দিয়ে সারা জীবনটা কাটিয়ে দিল। হয়তো এক ঈদে একটু ভালো খাবার দিতে পারলো না, তখন বললেন তোমার কাছে এসে আমি কোনোদিনই শান্তি পেলাম না। এই যে কুফরানুন নেমা, নেমাতের কুফরি করা, শুকরিয়া জ্ঞাপন না করা, এই কারণে নারীরা বেশিরভাগ জাহান্নামে যাবে। এবং নারীদের মধ্যে অনেক গীবত আছে, যারা অধিকাংশ সময় তারা গীবত করে, এই গীবতের কারণেও জাহান্নামে যাবে। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে ধনী গরিব আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। ধনীরা যদি ঠিক মতো দুইটা জিনিস পালন করে, তিনটা তো আছেই, গরিবেরাও তিনটা করে, দুইটা অতিরিক্ত ধনীদের জন্য। একটা হলো সম্পদে জাকাত দিয়েছে কিনা, এবং হজ ফরজ হলে হজ করেছি কিনা,
এই দুইটি জিনিস যদি ঠিক মতো সে আদায় করে থাকে, তার সম্পদ যদি সঠিকভাবে যদি ব্যয় করে থাকে, এবং সম্পদ হলো ওইটাই যেটা আগেও বলছি একাধিকবার বুখারী হাদিস, ফাইন্না মালাহু মা কাদ্দামা, যেটি আপনি আল্লাহর পথে দিলেন সেটি আপনার সম্পদ, ওয়া মালা ওয়ারিসিহি মা আখারা, আর যেটি আপনি রেখে গেলেন সেটি আপনার ওয়ারিসের সম্পদ। ওয়ারিস যদি ভালো হয় তাহলে আপনার জন্য হয়তো কিছু দান খায়রাত করবে, আর যদি ওয়ারিস যদি ভালো না হয় তাহলে আপনার জন্য পাপের একটা অংশ হয়ে দাঁড়াবে। ওই সম্পদ তারা যদি পাপ কাজে যদি ব্যয় করে, পাপ কাজে যদি তারা খরচ করে, তাহলে ওই একটি অংশ আপনাকে পেতে হবে। এই জন্য আপনি যেটা করে যাবেন সেটা নিজের জন্য আল্লাহর পথে আপনি ব্যয় করে যান। একটি মসজিদ নির্মাণ করে যান, একটি টিউবওয়েল বসিয়ে যান, গরিবদের পাশে দাঁড়ান, এতিমদের পাশে দাঁড়ান। আনা ওয়া কাফিলুল ইয়াতামা হা কাজা, এতিমদের যারা তত্ত্বাবধায়ক, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি এবং এতিমের তত্ত্বাবধায়ক জান্নাতে আমরা পাশাপাশি থাকব। তাহলে অনেক ফজিলত রয়েছে। তাই যারা ধনী মানুষ আছেন, এই মসজিদ নির্মাণ সহ আরও যে সমস্ত ভালো কাজগুলো আছে, জনকল্যাণমূলক কাজ আছে, সেগুলো আপনারা করার চেষ্টা করবেন এবং আপনার পরিবারকে একটি আদর্শ পরিবারে গড়ে তোলার আপনি চেষ্টা করবেন। বাচ্চাদেরকে বিশেষ করে সালাতমুখী করুন, মসজিদমুখী করুন। মা বোন যারা আছেন মেয়েদেরকে পর্দা করার প্রশিক্ষণ দিন এবং তাদেরকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করেন। তাহলে আশা করা যায় যে যুবক এবং যুবতীরা তাদের চারিত্রিক যে অবক্ষয় সেটি ঘটবে না ইনশাআল্লাহ তাআলা। দোয়া করি আপনাদের জন্য এবং ওই সমাজ, ওই যুব সমাজের জন্য যে তোমরা আল্লাহর পথে ফিরে এসো, আল্লাহর পথে তোমরা ফিরে আসো, পিতা মাতার আনুগত্য করো, সৎ বন্ধু নির্বাচন করো, তাহলে তুমি সাফল্যমণ্ডিত হবে ইনশাআল্লাহ তাআলা। দোয়া করি আমাদের ওই সমস্ত ভাইদের জন্য যারা আমাদের মাঝ থেকে বিদায় নিয়েছেন, কবরে শায়িত আছেন, তাদের জন্য দোয়া করি, হে আল্লাহ তুমি তাদেরকে কবরের আযাব থেকে রক্ষা করো, আল্লাহ তুমি তাদেরকে জাহান্নাম থেকে রক্ষা করো, আল্লাহ তুমি তাদেরকে জান্নাতুল ফিরদাউস নসিব করো। আমরা যারা এসেছি, মা বোন যারা এখানে আছি, সকলের জন্য দোয়া করি, আমরা যদি মৃত্যুবরণ করি, হে আল্লাহ মুমিন হয়ে যেন মৃত্যুবরণ করতে পারি, আল্লাহ তুমি আমাদেরকে সেই তৌফিক দান করো। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম।